নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটা স্কুল অফিস কিংবা সকালবেলা জলখাবারের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়। আর এটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একদম নামমাত্র তেল বা মশলা দিয়ে রেসিপিটা কিন্তু ঝটপট রেডি হবে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা এখন শুরু করছি বন্ধুরা। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিড়ে। বন্ধুরা, এখানে আমি পাতলা চিড়েটা আজকে ব্যবহার করছি, কিন্তু এখানে তোমরা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারো। মোটা চিড়ে বা মিডিয়াম সাইজের যে চিড়েটা হয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এবার হাফ বাটি চিড়ের জন্য এখানে আমি কিন্তু নিয়ে নিব হাফ বাটি ওই একই বাটির মাপ ধরে সুজি। এবার ঢাকনা লাগিয়ে শুকনো অবস্থায় চিড়ে আর সুজিটাকে এখানে কিন্তু একটু গুঁড়ো করে আনতে হবে। বন্ধুরা, চিড়ে আর সুজিটাকে গুঁড়ো করা হয়ে গেছে। তো প্রত্যেকেই জানে যে চিড়ে আর সুজি গুঁড়ো করতে গেলে একদম কিন্তু মিহি পাউডার হয় না, এগুলো কিন্তু একটু খসখসে ভাব থেকেই যায়। তো এই অবস্থায় আমি একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, যতটা পারা যায় ততটা কিন্তু এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে, মানে একটু ভালো করে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, এটা একটু পরেই কাজে লাগাবো। এরপরেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে যেই বাটির মাপ করে আমি হাফ বাটি চিড়ে আর হাফ বাটি সুজি নিয়েছিলাম, এক বাটি কিন্তু আমি ওই বাটিরই জল দিয়ে দিলাম। জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। আর হ্যাঁ বন্ধুরা, লবণটা চাইলে তোমরা কিন্তু একটু পরেই ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু প্রথম অবস্থায় দিয়ে দিলাম, পরে ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে। এবার এই মশলাগুলো খুব ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নেব। ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। একদম কম সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায়, আর সেরকম কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। আমি এখানে যে পরিমাণ জল ব্যবহার করছি, মানে এক বাটি জল ব্যবহার করেছি, এরপরেও কিন্তু আমার কিছুটা জল লাগবে, সেটা কিন্তু আমি পরে ব্যবহার করছি। প্রয়োজন বুঝে জলটা ব্যবহার করতে হবে, প্রথম অবস্থায় কিন্তু কিছুতেই বেশি জল দেওয়া যাবে না। এবার দেখো বন্ধুরা, চিড়ে আর সুজির যে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে সুজি আর চিড়েটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই লবণটা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু লবণের মাপটা একদম ঠিকঠাক থাকবে। তো আমি এখানে যে পরিমাণ লবণ ব্যবহার করেছি, এটা কিন্তু লবণের মাপ একদম ঠিক রেখেই ব্যবহার করেছি। তো ভালো করেই দেখো জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজি আর চিড়ে আছে, জল কিন্তু অবশ্যই টানবে, আর এখানে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে মেশাতে মেশাতে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখানে আরও যে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব, ততক্ষণে এই ব্যাটারটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তবে এই ব্যাটার খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, এটা কিন্তু একটু থকথকে ব্যাটার করে রেডি করতে হবে। চলো এরপরে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নিই। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দেবো। এখন বাজারে নতুন আলু খোসা ছাড়াতে গিয়ে একটু আধটু কিন্তু খোসা থেকে যায়, মানে সেদ্ধ করার পরে। তো সেটা কোনো অসুবিধা নেই। এবার ভালো করে কিন্তু আলুটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভীষণ টেস্টি, বাচ্চারা খুবই খুশি হবে, সঙ্গে বড়রাও। বন্ধুরা, তোমরা স্কুল অফিসের টিফিন বক্সে সকালবেলা জল খাবার, চাইলে তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। ভীষণ সুস্বাদুও হয়, আর একদম কিন্তু মুখরোচক একটা রেসিপি। তারপরেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের বন্ধুরা কুচনো পেঁয়াজ। তবে নিরামিষভাবে বানাতে চাইলে তোমরা কিন্তু এখানে পেঁয়াজটাকে বাদ দিতে পারো, পেঁয়াজ ছাড়াও রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। আর সবশেষে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারের সঙ্গে। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জলের ব্যবহার করব। তো দেখো, নিয়েছি ওই একই বাটির, আমি কিন্তু হাফ বাটি থেকে একটু কম পরিমাণ নিয়েছি, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আরও এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটু থকথকে করে এটাকে রেডি করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকেও রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি দেখার পর তোমাদের ভালো লাগলে তখন একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না।
তো এখন খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি কিন্তু পাতলা বা গাঢ় করছি না, ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে। তো কাছ থেকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতেই পারছো। যে পরিমাণ জল নিয়েছিলাম পুরোটা দিইনি, আরও কিন্তু সামান্য এখানে থেকে গেছে। চলো এবার ঝটপট তোমাদেরকে এই টিফিনটা বানিয়ে দেখাই। আমি কিন্তু সেই চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আলাদা করে কোনো ঝালের ব্যবহার করিনি। চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা তোমরা করতে পারো। এরপরেই দেখো বন্ধুরা, গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই টিফিনগুলো রেডি করার জন্য। আর আমি কিন্তু সামান্য কিছুটা তেলও দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, খুব বেশি তেল কিন্তু এই টিফিনগুলো বানানোর জন্য প্রয়োজন হয় না। 1 টেবিল চামচ মতো এখানে তেল দিয়েছি। তেলটাকে এবার কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে। এর থেকেও চাইলে তোমরা কম তেল দিয়ে এই টিফিনগুলো বানিয়ে নিতে পারো। এখন মিডিয়াম গরম হয়ে গেছে তেলটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি টিফিনের যে ব্যাটার রেডি করে রেখেছিলাম। এবার কিন্তু একটা হাতার সাহায্যে এটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি একটু ছোট ছোট করে এটাকে বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে একটা মাঝখানে দিয়ে একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারো। একটু হাতার পেছন দিকটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো প্যানের মধ্যে আমি এখানে 4টে দিয়ে দিলাম, একটু ছোট সাইজ করেই দিয়ে দিয়েছি। এবার এক সাইড একটু ভেজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে একটু সুন্দর কালার ধরে গেলে তারপরে কিন্তু টিফিনটাকে উল্টে দেবো। কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই, চাইলে ঢাকা দিতেই পারো তোমরা। একদম কম সময়ে রেডি হয়ে যায়। 5-7 মিনিট হাতে সময় থাকলেই বন্ধুরা এটা ঝটপট রেডি করে নিতে পারবে। চাইলে এখানে আলু বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো, ঝটপট রেডি হয়ে যাবে। হালকা কালার ধরেছে, আমি এবার টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ টেস্টি হয়, আর হেলদি তো বটেই। আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে টিফিনগুলো ভেজে নিলে খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও সেরকম ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এখন টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর এইগুলো উপর থেকে কিন্তু অনেকটাই মুচমুচে লাগে খেতে, আর ভেতর থেকে অনেকটাই নরম। তোমাদের আবারও একবার রেডি করে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একদম কম তেল দিয়েও যে ভাজা যায়, মানে রেডি করা হয় টিফিনগুলো, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চা চামচের 1 চামচ কিন্তু এখানে তেল দিলাম। তো তোমরা চাইলে একদম এই অল্প তেল দিয়ে রেডি করতে পারো, বা বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু এই টিফিনগুলো রেডি করা যায়, তোমরা যদি অনেকটাই হেলদিভাবে বানাতে চাও। তো এবার দিয়ে দিব কিছুটা করে। একইভাবে ছোট ছোট করে কয়েকটা দিয়ে দিয়েছি। তারপর দেখো হালকা এক সাইড কালার ধরে গেছে, সাইডগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এই টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। আর এই টিফিনগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হবে, ভেতর থেকে দারুণ লাগবে টিফিনটা খেতে। উল্টে পাল্টে খুব সুন্দর কালার হয়ে গেছে। এই টিফিনগুলোও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার টিফিনগুলোকে তুলে নিচ্ছি। বাদ বাকি যেটুকু ব্যাটার আছে টিফিনগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, সব টিফিনগুলো রেডি করে নিয়ে ফিরে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি হয়, আর ওপর থেকে খুবই মুচমুচে হয়, আর ভেতর থেকে কতটা নরম। তো আমি একটা টিফিন তোমাদের কেটেও দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারবে এটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু এর সঙ্গে আলাদা কিছু প্রয়োজনই হয় না, শুধু মুখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে চাইলে সামান্য একটু টমেটো সসের সঙ্গে এটা তোমরা পরিবেশন করতে পারো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।